আমার সাথে হয়নি, করিমের ছেলের সাথে হয়েছে, আমার কি সমস্যা? ১৩ বছর, তার নাম হচ্ছে রিফাত, তার বাবা আমার সাথে দাঁড়ানো আছেন, তাদের বাড়ি হচ্ছে পটুয়াখালী ১০ মিনা থানা, এবং যারা মেরেছে শাহিন এবং শাকিল তাদের বাড়ি হচ্ছে বাকেরগঞ্জে। তারা একই বাসায় ভাড়া থাকে দীর্ঘদিন ধরে। এখানে মাদক সেবন করা যাবে না, এবং এর আগেও নাকি একবার বাধা দিয়েছিল যেখানে মাদক সেবন করা যাবে না, কিন্তু গতকালকে এই কথা বলার পরে এবং ওই রিফাত ছেলেটি সিগারেট খাচ্ছিল, তো তাদেরকে বললো যে এখানে মাদক সেবন করা যাবে না। এই কথা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইজন মাদক সেবনকারী এই ছেলেটিকে, রিফাতকে গলা টিপে হত্যা করে, এবং আমার পাশে রিফাতের বাবা দাঁড়িয়েছেন, অত্যন্ত অসহায় নির্যাতিত একটি মানুষ, এবং যারা হত্যা করেছে তাদের নাম হচ্ছে শাকিল এবং শাহিন। এবং এই বিষয়ে গতকাল রাতে যাত্রাবাড়ি থানা অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে আমি নিজে গিয়েছি। উনি অত্যন্ত মানবিক মানুষ, অসুস্থ ছিলেন, কিন্তু আমি যাওয়ার পরে আমার সাথে অফিসার ইনচার্জ এবং ওসি তদন্ত সবাই মিলে ঘটনাস্থলে যাওয়া হয়েছে, এবং আসামিকে অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চভাবে ওনারা কাজ করছেন। কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এই জন্য, আমরা আপনাদের মাধ্যমে একটা মেসেজ চালাতে চাই একদম বাংলাদেশ সরকারের, পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায়, যে মাদক নির্মূল করতে গেলে আমাদের প্রত্যেকটি মানুষকে তার নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। আমরা কিছু হলেই আমরা রাষ্ট্রকে দোষী, কিছু হলেই আমরা যিনি সরকার পরিচালনা করেন তাকে দোষী, কিছু হলেই আমরা প্রশাসনকে দোষী। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে আমি একজন রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে আমার কি দায়িত্ব আমি পালন করেছি কিনা? মাদক নির্মূল করতে গেলে প্রত্যেকটি থানা, জেলা, ইউনিয়ন লেভেলে, ওয়ার্ড লেভেলে কমিটি করতে হবে। সুশীল সমাজ, স্থানীয় নেতৃবৃন্দ, তরুণরা মিলে একটি কমিটি থাকবে 50 জন 100 জনের। এই কমিটি প্রশাসনকে মেসেজ দিবে যে এখানে 2 জন বা 4 জন ব্যক্তি মাদক সেবন করছে অথবা মাদক বিক্রি করছে, স্থানীয় জনপ্রতিনিধি সবাই নিয়ে পুলিশ সহ তাদেরকে অ্যারেস্ট করবে। এইভাবে যদি প্রত্যেকটি জেলা, ওয়ার্ডে করা যায়, তাহলে আমরা মনে করি মাদককে নির্মূল করা যাবে। আমরা দেখেছি আমাদের বাংলাদেশের মানুষের একটা টেন্ডেন্সি হচ্ছে, আজকে আমার সাথে হয়নি, করিমের ছেলের সাথে হয়েছে, আমার কি সমস্যা? কিন্তু কালকে যে আপনার সাথে হবে না সেই গ্যারান্টি কে দিবে?